বিকেলবেলা ঘুম থেকে উঠে কলেতে হাত মুখ ধুতে যাব, আর দেখি আবারও একদল হনুমান। মানে কয়েকদিন আগে মাত্র এসেছিল, আজ আবারও দেখছি এসে গেছে। তো শুধু হনুমান নয়, মানে ছোটবেলায় শুনতাম যে মাথায় উকুন হলে, জানিস, এমনি বলতো, যার মাথায় উকুন থাকবে হনুমান এসে কিন্তু উকুনগুলো বেছে দেবে, আর যদি নড়েছিস তো হঠাৎ করে একটা চট দেবে। এটা শুনেছিলাম, কিন্তু কখনো দেখিনি যে হনুমান উকুন বাছে। এখন বিকেলবেলা খোশ মেজাজে দুটো হনুমান মুখোমুখি বসে একে অপরের উকুন বাজছে। আর আশেপাশেতে এই যে গাছগাছালিতে বসে আছে, একদম বিন্দাস মুডে। দুপুরবেলা যখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি, রেস্ট নিচ্ছি, এনারা তখন এসে হানা দিয়েছে। এরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে গাছের ডালে, কিংবা বাড়ির দোতলা বারান্দায়, সিঁড়িতে, কিংবা রেলিংয়ে। কেউ বলার নেই, তাড়া দেওয়ার নেই, নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। এই দুজনকে ভালো করে দেখো, আমি আরও জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে কিভাবে উকুন বাজছে। মানে আরামও হচ্ছে, চুপ করে অপোজিট পার্সনটা বসে আছে। না, আমি কখনো দেখিনি হনুমান আসে, খায়, খাবার খোঁজে, চলে যায়, কিন্তু এই রকমটা আমি কখনো দেখিনি আজকে। তাই মানে আমি এসেছিলাম কলেতে, ফোন হাতে ছিল না, আমি আবার ছুটে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে জিনিসটা। এই ভিডিওটা তাই করলাম শুধু তোমাদের জন্য। হনুমানের ভিডিও করতে খুব ভয় লাগে, মনে হয় হাত থেকে না এসে এটা ফেলে দেয় ফোনটা, কিংবা এসে আমাকেই না মারে, তো যেমনভাবে তাকিয়ে থাকে। তবুও সাহস করে করি, ঠিক আছে ছুটে পালাবো যদি আসে, এরকমটা মনে করি। তো বারবার আমার চোখ এখানেই আটকাচ্ছে। আর একজনকে তোমাদের দেখাই, সে কোথায় বসে আছে, সেই দেখো, সেই উপরে, দেখতে পাচ্ছ কি তোমরা? সেই উপরে একজন, মোটামুটি আমার এটা কাকি শাশুড়ির বাড়ি। তো এদের এখনও দোতলাটা ঘিরে নেয়নি, মানে উপরে ছাদ ফেলে ঠাকুর ঘর করেছে, আর ওটা ফাঁকা আছে, পরে কখনো ঘিরে নেবে। তো এনারা সেটা সৎ ব্যবহার করছেন, যখনই আসেন তখনই এনারা এটা সৎ ব্যবহার করেন। এমনকি সিঁড়িতে বসে সিঁড়ি থেকে আবার তার উপরে চলে যায়। তো এভাবেই এরা নিজেদের মতো করে সময় কাটায়, আসা যাওয়া করে, তারপর থাকা খাওয়া, তারপর বাড়ি। দেখো এ কেমন করে আমার দিকে দেখছে, নিশ্চয়ই বুঝতে পারছে আমি কিছু করছি।